একটা বাচ্চা থাকতে আর একটা বাচ্চা নিয়ে নাও, ছোটো থাকতে দেখবা কোনো কষ্টই নেই, একদিনই বড় হয়ে যায় একদম দেখতে দেখতে চোখের পলকে, মানে 2 দিনই বড় হয়ে যায়, তাদেরকে পালা কোনো কষ্টই না। আমাদের কত হয়েছে এরকম, তোমরা তখন নাটক করো, এগুলো ঢং করো। যারা এসব কথা বলে না, বিশ্বাস করেন তাদের কথা একদমই শুনবেন না। পরপর বাচ্চা নেওয়াটা অনেক কষ্ট, মানে কেয়ার করাটা খুবই কষ্ট। পারা যায় না বড়টাকে নিয়ে থাকতে, না পারা যায় ছোটোটাকে নিয়ে থাকতে। আর আমার বড় মেয়েটার জ্বর, ওকে নিয়ে থাকতে মানে আমার খুবই কষ্ট হইতেছে। আর ছোটোটাও মানে বেশি একটা কান্না করে না, আমার বড়টাকে নিয়ে বেশি মানে ঝামেলা ভয়তে হইতেছে। আবহাওয়া পরিবর্তনের কারণে মেয়েটার অনেক বেশি ঠান্ডা, জ্বর, কাশি। তো মেয়েটাকে ওষুধ খাওয়াইলাম, ওষুধ খাওয়ানোর পর হইতেছে এখন একটু রিকভারি হইতেছে, একটু আগের থেকে ভালো। যাই হোক, ছোটো মেয়েটা আল্লাহর রহমতে ভালোই আছে। তো এই তো দুপুরে রান্না করব, আর মেয়েকে হইলো আপেল আর পেয়ারাটা কাইটা দিছি, ঝাল ঝাল করে একটু পেয়ারাটা কাইটা দিছি। ওর আবার পেয়ারাটা খুব বেশি পছন্দ। আর আপেলও ওরে লবণ দিয়ে মাখায় দিতে হয়, মানে ভর্তা টাইপের করে দিতে হয়, তাহলে আর কি খায়। আপেলও আমার মেয়ে মরিচ আর হইতেছে লবণ দিয়ে ভর্তার মতো খায় আর কি। এরকম বাচ্চা যেহেতু অসুস্থ, তা কিছুই ভালো লাগতেছে না, একদম শর্টকাটভাবে রান্না করব। আর আজকে মন চাইতেছে যে এই মাছটা আর কি একটু ভাজি করে খাই। তো এটা হলো ভালো করে আর কি কড়কড়া করে একটু ভাজি করছি, করে এখন হইতেছে মশলা দিছি। আর এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা করলে কিন্তু এই মাছটা অনেক বেশি ভালো লাগে, আর গরম ভাত দেওয়া খাইতে আমার খুব বেশি ভালো লাগে। আর এই মাছটা আমার এমনিও অনেক পছন্দ। আর আজকে আমার পছন্দের মূলা তরকারি রান্না করব, যেটা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। তো সে পছন্দ না করলে না করবে, সে তো অনেক কিছু খায় না, তার জন্য কি আমরা খাবো না। তো মূলাটা রান্না করছি আর মাছ ভাজি করছি, আর এখন হইতেছে আর শাকও কিন্তু ভাজি করছি। তো ট্যাংরা মাছটাও ভালো করে ভাজি করে নিছি, একটু ভাজি করে নিলে খাইতে মজা লাগে। আর হইতেছে তরকারিতে দিব, ভাজি করে না হলে না, ছোটো মাছ যেহেতু কাটা কাটা হয়ে যায় একদম, তার জন্য হালকা একটু ভাজি করে নিছি। ভাজি করলে আর কিন্তু একদম আর কি নরম হয়ে যায় না মাছটা। অনেক সময় কষায়ও রান্না করি। আর এখন হইতেছে আর কি মূলাটাও আমি একটু ভাজা নিব। আর দেখলেন তো একদম গরম হয়ে গেছিলো কড়াইটা, মাছ ভাজার পরে মাঝামাঝি এরকম হয়ে যায়, মানে অনেক গ্যাসটা বেশি যখন থাকে তখন হইতেছে একদম সাইড দেওয়া, মানে মাছ ভাজার কারণে তেল থাকে, তো তখন একদম আগুন উঠে পড়ে। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন রান্না করার সময়। এখন খুব ভালোভাবে হইতেছে মশলাটা কষায়। আমি খুব মূলার ভিতরে একদম হালকা মশলা দিই, বেশি মশলা দিলে আমার মূলা খাইতে ভালো লাগে না। মূলা, লাউ এই টাইপের খাবারগুলো আমার মনে হয় আর কি যত কম মশলা দিয়ে রান্না করা যায়, আর ঝাল যতটা কম দেওয়া যায়, হালকা একটু কাঁচামরিচের ঝালটা দিলেই কিন্তু রান্না করতে অনেক বেশি মজা লাগে। তো ভালোভাবে আমি কষাই, কিন্তু এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি। আর এখন হইতেছে একটু পরে মাছ আর হইতেছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এভাবে কিন্তু আমি শর্টকাটভাবে মূলা বা লাউ টাইপের রান্না করি সাধারণভাবে। আর এই তরকারিটা কিন্তু খাইতে শরীরের জন্য অনেক বেশি ভালো। এই তো তরকারিটা একদম মাখা মাখা যখন হয়ে যায়, তখন হইতেছে আমি মাছ আর হইতেছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু